আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার সর্বসুন্দর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করছেন। আমাদের বুঝি কোনো ক্যাটালগ নাই? দুনিয়ার একটা সামান্য তার মোবাইল বানাইলে যদি তার ক্যাটালগ থাকে, আপনি আমি হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতি, আশরাফুল মাখলুকাত। আপনার আমারও একটা ক্যাটালগ আছে, একটা গাইডলাইন আছে, একটা পথ প্রদর্শকের হিসাবে একটা বিষয়বস্তু আমাদের মধ্যে আছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনের মাধ্যমে ক্যাটালগ দিয়া দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়া দিবেন এবং বলেছেন যে এই দুনিয়াতে যদি তোমার চলতে হয় তাহলে কুরআনকে মানিয়াই তোমার জীবন যাপন করা লাগবে। এই কুরআন হচ্ছে মানুষ তোমার জন্য ক্যাটালগ স্বরূপ হিসাবে। এই ক্যাটালগের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তোমার কাছে যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত যাই, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তোমাকে নিয়ামত বাড়ায়া দিব, বৃদ্ধি করে দিব। কিন্তু খোদা না কাস্তা বান্দা, তোমার কাছে নিয়ামত যাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামত তো দিবই না, বরংস তোমার জন্য প্রস্তুত করে রেখেছি কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব, কঠিন কষ্ট। এই জন্য যতদিন আমরা দুনিয়াতে বাসি মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক হে, যতদিন আপনি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করবেন, যতদিন আমাদেরকে দুনিয়ার মধ্যে জীবিত রাখবেন, ততদিন আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে রাখিয়েন, সঠিক সময় সব সময় সঠিক রাস্তার উপরে রাখিয়েন। মালিক হে, কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে জীবন যাপন করার তৌফিক দিয়েন না। আহলে দেওবন্দীদের বাহিরে আমাদের জীবনকে পরিচালনা করিয়েন না। আমরা সব সময় মালিকের দরবারে এই দোয়াই আমরা করব, মালিক আপনি আমাদেরকে যতদিন হায়াতে তৈয়বা দান করবেন ততদিন যেন আপনার কুরআনের পথে চলতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জীবনের আদর্শকে মানতে পারি, কুরআনকে নিজের জীবনের গাইডলাইন হিসাবে জীবন যাপন করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের জিন্দেগিকে আমরা যেন আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারি। সব সময় মালিকের কাছে হরদম সুবহ এবং লাইল সব সময় মালিকের কাছে এই দোয়া করা, মালিক হে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বাইরে পাঠায়েন না, মালিক হে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে আপনি জীবন যাপন করার তৌফিক দিয়েন না। আল্লাহ যতদিন হায়াতে তৈয়বা রাখবেন ততদিন আমরা যেন সঠিক কথা বলতে পারি, আহলে দেওবন্দীদের আদর্শকে লালন করতে পারি, হক কথা বলতে পারি। যতদিন মালিকে আমরা জীবন থাকবে, যতদিন আমার দেহে রক্ত থাকবে, হে মালিক, ততদিন যেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেন আমরা করতে পারি। মালিক, জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত তোমার কথা, তোমার সঠিক গান, নবীর আদর্শ যাতে করে সমাজের মধ্যে আমরা বিলিয়ে দিতে পারি, মালিকের দরবারে সব সময় আমাদের এই দোয়া করা দরকার। আমরা নিজেরাও দোয়া করি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন। দেখেন, আমরা এই যে মজলিসের মধ্যে আসলাম, এই মজলিসের ফজিলত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো জিকিরের জলসার মধ্যে কোনো আল্লাহর বান্দা বান্দি ওই জলসার শুরু থেকে নিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 50 লক্ষ নেকি লিখিয়া দেয়।
আর যদি ওই বান্দা বান্দি খাঁটি দিলে মাওলার কাছে তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে শিরক ছাড়া সমস্ত গুনাহকে মিটাইয়া দেয়। এই জন্য আমরা যারা আসতে পারলাম, মাহফিলের মধ্যে বসতে পারলাম, এটা আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া, লাখো সুজুদ। আল্লাহ তাআলার কাছে সব সময় শুকরিয়া আদায় করি, মালিক হে দ্বীনের কাজ করার আমাদেরকে তৌফিক দান করিয়েন। দেখেন, আমরা যেই মজলিসের মধ্যে আসছি, এই মজলিসের মধ্যে সন্ধ্যা থেকে অনেক বক্তারা আলোচনা করছেন, জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলছেন। এই জিকিরের ফজিলত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, কোন ব্যক্তি যদি 100 বার বলতে পারে সুবহানাল্লাহ, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার মতো সওয়াব লিখিয়ে দেয়। যদি কোন ব্যক্তি বলতে পারে 100 বার আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় ইব্রাহিমী বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার মতো সওয়াব দান করিয়া দেন। যদি কোন ব্যক্তি 100 বার বলতে পারে আল্লাহু আকবার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি 100 বার আল্লাহু আকবার বললে সে আল্লাহ তাআলার রাস্তায় 100 উট দান করলে যে সওয়াব পাইতো, 100 আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াবকে লিখিয়ে দেন। قال النبي عليه الصلاه والسلام, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি একবার বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা বান্দি একবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে তালিম করতেছিলেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, ওই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার, আমার আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে দৌড় দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে দৌড় দেওয়ার পর সমাজের মধ্যে সমস্ত মানুষদেরকে বলে, মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের মধ্যে শুধু ঘুরেন আর শুধু বলেন, মায়ার নবী আজকে মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যাবে। আবু হুরায়রা শুধু গলিতে অলিতে ঘুরলেন আর শুধু সমস্ত মানুষদের কাছে এই দাওয়াত দেন, ও আমার সাহাবা ভাইরা শোনো, আল্লাহর নবী আজকে মসজিদে নববীর মধ্যে জানায়া দেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে ঘুরে আর দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার কাজ চলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই আবু হুরায়রা, তুমি মানুষদেরকে কিসের দাওয়াত দাও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই ওমর,
মায়ার নবী একটু আগে কিছুক্ষণ আগে মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিয়েছেন, যদি কোনো বান্দা বান্দি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বড় পেরেশান হয়ে গেলেন। এমন তো অবস্থায় তাকে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রতিবাদ করলেন না। তিনি মায়ার নবীর দরবারে চলে আসলেন। মায়ার নবীকে ডেক বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনি বলেছেন নবী, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে যাবে। আমি আপনার কথা অনুযায়ী সমাজের সমস্ত মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছিলাম। আপনার সাহাবী উমর, তিনি আমাকে এই কথা বলার কারণে আঘাত করেছেন। মায়ার নবী ডেকে ওমরকে বলে, ওমর, তুমি কি আবু হুরায়রাকে কোনো আঘাত করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি হযরত আবু হুরায়রাকে আঘাত করেছি। আল্লাহর নবী বললেন, লিমাদা জরাবতা, তুমি কেন প্রহার করলা? ক্বালা ওমর, ওমর বলে, ইয়া নবী আল্লাহ, হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, দুনিয়ার মানুষগুলো শুধু সুযোগ খোঁজে। তারা শীতলতা পাইলে নামাজও পড়তে চায় না, রোজাও রাখতে চায় না, হজও করতে চায় না, যাকাতও দিতে চায় না। তারা যদি একটু পায় সুযোগ, তারা সুযোগকে কাজে লাগায়। তারা তো এখন যদি আপনার যেই হাদিস আপনি যেই বর্ণনা করেছেন, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে যাবে, ও আমার মায়ের নবী শোনেন, যেই ব্যক্তি নামাজ পড়ে মোটামুটি আকারের, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, সঠিক মতো পর্দা করে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ও দয়ার নবী আপনি বলে দেন, এই ব্যক্তি যদি শুধু শোনে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা জান্নাতে চলে যাবে, এই ব্যক্তি কি আর নামাজ পড়বেনি? এই ব্যক্তি কি আর রোজা রাখবেনি? বলেন, এই ব্যক্তি কি আর যাকাত দেবেনি? এই ব্যক্তি কি আর হজ করবেনি? এ নবী, আপনার এই কালেমা শোনার মাধ্যমে অনেক ব্যক্তি নামাজ ছেড়ে দিতে পারে। আমি এই জন্যই আবু হুরায়রাকে নিষেধ করার জন্য বলছি, ভাই তুমি এই কালেমাটা বলিও না। যার দিলের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, যেই ব্যক্তি ঈমান নিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। তখন যখন সমস্ত কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের বিচার হবে, বিচার হওয়ার পর নেক আমলের কারণে যারা জান্নাতি হবে জান্নাতি, যারা জাহান্নামী হবে জাহান্নামী। জাহান্নামী দেওয়া হবে নামাজ না পড়লে গুনার কারণে, রোজা না রাখলে গুনার কারণে, হজ না করলে গুনার কারণে, রোজা না রাখলে গুনার কারণে, পর্দা না করলে গুনার কারণে, যেই সমস্ত আমল না করে এর গুনাহ তার ভোগ করতে হবে, জাহান্নামে তার যেতে হবে। কিন্তু তার যদি ঈমান থাকে, না না আমি বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আরবি ওয়াল আজাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের শেষ নবী। তিনি ছাড়া আর কোনো নবী নাই, তিনি আমাদের শেষ নবী। আমার নবীর পরে নবী নাই। যেই ব্যক্তি এই বিশ্বাস করবে, চাই সে নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, হজ করুক আর না করুক, পর্দা করুক আর না করুক, কাল কিয়ামতের ময়দানে
তার হিসাব হওয়ার পর যখন জাহান্নামে যাবে, তিনি যে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানটুকু তার থাকার কারণে জাহান্নামের মধ্যে লক্ষ কোটি বছর লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে ভোগার পর আমার দয়ার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবে, ও আমার ফেরেশতারা, যাও যাও জাহান্নামের মধ্যে গিয়া দেখো, জাহান্নামের মধ্যে এমন কোন বান্দা আসেনি যারা জীবনও এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, পর্দা করে নাই, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলিয়া মেনেছিল, এমন কোন বান্দা জাহান্নামে আছে কিনা? ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঘুরবেন, জাহান্নামের মধ্যে ঘুরার পর যখন দেখবেন যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সেটাও মানতো, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী সেটাও মানতো, দোষ হলো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ফেরেশতারা বলবেন মালিক হে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এমন অনেকেই বান্দা বান্দি আছে, কিন্তু তাহারা আপনি আল্লাহকে আল্লাহ বলে মানতো। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা রে, যাও যাও যাও, যেই বান্দার বিন্দু পরিমাণ ঈমান আছে, যেই বান্দা জীবনে একবার হলেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যাও 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 জাহান্নামে যাও, ওই বান্দাদেরকে তুমি বাঁচিয়া বাঁচিয়া জান্নাতে নিয়ে নাও। এই কথাই বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি জীবনে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির, এই আমল বেশি বেশি করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। দেখেন, কিছু আমল আপনাদেরকে বলে দিচ্ছি, যে আমলগুলো আমাদের প্রত্যেকটা মানুষেরই দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে জানায়া দেন, যদি ইখলাসের নিয়তে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোন বান্দা বান্দি যদি আমলগুলা করতে পারে, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলের পরে যেই দোয়া করবে ওই দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাযাইলুল ইখলাস কিতাবের মধ্যে বলে দেন, যেই ব্যক্তি এই আমল নিয়মিত পাঠ করবে, ওই ব্যক্তির আমল করার পর আমি আল্লাহ তাআলার দরবারে যেই দোয়া করবে আমি আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে নিব। আমলগুলো কি? এখন প্রশ্ন আসতে পারে, নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন। আমলগুলা খুবই সহজ, কোন বান্দা বান্দি যদি নিয়মিত আমল করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। মায়ার নবী জানায়া দেন, বান্দা আমল করার পর আমি আল্লাহ তাআলার দরবারে যেই বিষয়ে দোয়া করবে আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত দোয়াকে কবুল করে নিব। আরেকটা আমল, সেটা হচ্ছে যেই ব্যক্তিদের অনেকের ঘরে আছে যারা তাদের মেয়ে বড় হয়েছে কিন্তু বিবাহ হয় না, বিবাহ শাদী হচ্ছে না, অনেকের চাকরি হয় না, অনেকেই পেরেশানির মধ্যে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য বলে দেয়, ও দুনিয়াদার মানুষ, চিন্তার কোনো কারণ নাই, তোমার ঘরে বড় মেয়ে আছে, বিবাহ হয় না, এই আমলটা করো, বিবাহ হয়ে যাবে। ছেলে বড় হয়েছে, চাকরি হয় না, এই আমল করো, চাকরি হয়ে যাবে। তুমি বড় ব্যবসায় আসো, ব্যবসার মধ্যে বরকত হয় না, এই আমল করো, ব্যবসার মধ্যে বরকত হয়ে যাবে। তুমি ছেলে সন্তান নিয়ে ঝামেলায় আসো, তোমার ঝামেলা মিটে না, এই আমল করো, তোমার ঝামেলা মিটে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি 100 বার বলবে সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পড়বে, চাই সেই দুরূদ শরীফটা আল্লাহ যাই হোক না কেন তারপরে 499 বার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার বলবে। 500 বারের সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 500 বার বলার পরে আবার 100 বার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, এ দুনিয়াদার মানুষেরা, তোমার ঘরে তোমার বড় মেয়ে আছে, বিবাহ হয় না, সন্তান বড় মাস্টার পাস করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি পায় না, ব্যবসা বাণিজ্য দিয়েছো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান হয় না, মাদ্রাসা দিয়েছো, মাদ্রাসার মধ্যে তোমার সুফল হয় না, এই আমলটা দৈনিক ইশারের পর পড়ো, আমলের এত অ্যাকশন, এত পাওয়ার, আমলের এত ফজিলাত। হে দুনিয়াদার মানুষ, আল্লাহর নবী বলেন আমল করতে দেরি, বান্দার মনের দোয়া কবুল হইতে আল্লাহর দরবারে দেরি হবে না। এই জন্য আমরা বেশি বেশি এই আমলটা করার চেষ্টা করব। 100 বার দুরূদ শরীফ, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 500 বার সময় বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আবার 100 বার দুরূদ শরীফ পড়ি আল্লাহ তাআলা যদি দরবারে যদি দোয়া করা যায়, তাহলে আল্লাহ তাআলা সমস্ত মনের আশা ভরসা আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার যে ফজিলতের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়াদার মানুষ, দুনিয়ার মধ্যে আজকে তাকায়া দেখো, রাস্তার মধ্যে সকাল বেলা আজকে যুবক বাজার করার জন্য, অফিসে যাওয়ার জন্য বের হয়েছে, রাস্তায় চলার সময় একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে জীবন তার চলে গেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেন, ও দুনিয়াদার মানুষ, আজকে দুনিয়ার মধ্যে অনেক শোনা যায় এভেলেবেল মানুষগুলো ব্রেন স্ট্রোক করে। এ দুনিয়াদার মানুষ, আজকে কিছুদিন পর পর শোনা যায় আব্দুল করিমের প্যারালাইসিস হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এ দুনিয়াদার মানুষ, এই আমল যদি তোমরা সকাল বিকাল করতে পারো, তাহলে সারা দিন তোমরা আল্লাহ তাআলার ফেরেশতার জিম্মায় থাকবা। সকালে যদি এই আমলটা 3 বার করো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মায়ার নবী জানায়া দেন, সকালবেলা যদি 3 বার এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে কোনো মুসিবত দিবে না, কোনো অ্যাক্সিডেন্ট আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দিবে না। যেই ব্যক্তি 3 বার এই আমল করতে পারবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণ ছাড়া কোনো রোগ ওই বান্দার হবে না। সকালে করতে পারলে সন্ধ্যা পর্যন্ত বান্দা নিরাপদ, আর সন্ধ্যা বেলা যদি 3 বার এই দোয়াটা পড়ে, তাহলে ওই ব্যক্তি ফজর পর্যন্ত নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মাসনুন দোয়া, এই সমস্ত আমলগুলো করার আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দুনিয়ার মধ্যে 2 ধরনের মানুষ হলো শ্রেষ্ঠ। দুনিয়াতে কয় ধরনের মানুষ শ্রেষ্ঠ? 2 ধরনের মানুষ শ্রেষ্ঠ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, দুনিয়ার মধ্যে 2 ধরনের মানুষ হলো শ্রেষ্ঠ। 1 নাম্বার যেই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করে, 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা দেয়। মায়ার নবী জানায়া দেন, দুনিয়ার মানুষ, খায়রুকুম মান
মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে দুই ধরনের মানুষ হলো শ্রেষ্ঠ। এক নাম্বার যে নিজে কোরআন শিখে, দুই নাম্বার যে অপরকে কোরআন শিক্ষা করায়। আজকে মাদ্রাসার অভিভাবকরা কত ধন্য যে তার সন্তানটা আজকে মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষার জন্য দিয়েছে। আজকে আমিরুল উলুম বালক বালিকা মাদ্রাসার আব্বাজান কত বড় ধন্য, সমাজের মধ্যে বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারে, ওরে ভাই জানো আমার ছেলের মাধ্যমে আমিরুল উলুম বালক বালিকা নামে একটা মাদ্রাসা শতাব্দী গার্মেন্টসের সামনে প্রতিষ্ঠিত হয়েছে। ওই গার্মেন্টস থেকে প্রতি বছর অনেক সন্তান কোরআন শিক্ষা করে, অনেক সন্তান কোরআনগুলো শিখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে দুই ধরনের। এক নম্বরে হচ্ছে যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরদেরকে শিক্ষা দান করায়। এখন প্রশ্ন হইতে পারে বেশি পণ্ডিত যারা, যে হুজুর আলেমদেরকে সর্বশ্রেষ্ঠ বলল কেন? দুনিয়াতে তো আমরা জানি আলেমদের কোনো দাম নাই। যখনই আলেমদেরকে দেখে তখন মোল্লা বলে, তখন কাঠ মুন্সি তারা বলে, আলেমদের তো দেখি না কোনো দাম আছে। তাহলে আলেমদের সম্মানের কথা নবী কেমনে বলল? দুনিয়াতে তো আলেমদের মাধ্যমে আইস পর্যন্ত কোনো একটা রকেটও তৈরি হলো না, বিমানও তৈরি হলো না, হেলিকপ্টারও তো তৈরি হলো না। কোনো আলেমের মাধ্যমে একটা ভবনও তো তৈরি হলো না, একটা বিল্ডিংও তো তৈরি হলো না। কোনো আলেম তো আজ পর্যন্ত একটা মোটর সাইকেল বানাইতে পারলো না, একটা গাড়ি বানাইতে পারলো না, একটা জাহাজ বানাইতে পারলো না। আলেমদেরকে শ্রেষ্ঠ কেন বললো? শ্রেষ্ঠ বললে তো বলা দরকার ছিল দুনিয়াতে যারা ডক্টর হয়, দুনিয়াতে যারা পুলিশ হয়, দুনিয়াতে যারা ম্যাজিস্ট্রেট হয়, দুনিয়াতে যারা সেনাবাহিনী হয়, দুনিয়ার মধ্যে যারা বড় বড় ডিগ্রি অর্জন করে, দুনিয়াতে যারা মোটর সাইকেল, বিমান, হেলিকপ্টার যারা তৈরি করে, তাদেরকে তো শ্রেষ্ঠ বলার দরকার ছিল। আলেমদেরকে শ্রেষ্ঠ কেন বলল? অনেকেই প্রশ্ন করে আলেমদেরকে শ্রেষ্ঠ কেন বলল? আরে ভাই দেখেন, আলেমদেরকে শ্রেষ্ঠ কেন বলবে না? প্রত্যেকটা মানুষের এই নিজের মনে আশা হচ্ছে আমি যখন মারা যাব আমার কবরের পাশে আমার সন্তান দাঁড়ায়া বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার বাবা আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। কোরআন পড়ে পড়ে তা বাপ মার জন্য দোয়া করবে, হাদিস পড়ে পড়ে বাপ মার জন্য দোয়া করবে। আর এই কোরআনগুলা কি স্কুলে পড়ায়নি? না না না, কোরআন স্কুলে পড়ায় না, হাদিসগুলো স্কুলে পড়ায় না। এই কোরআনগুলো কোথায় পড়ায়? এই কোরআনগুলো দেওবন্দের মতো মাদ্রাসায় পড়ায়, এই কোরআনগুলো হাটাজারির মতো মাদ্রাসায় পড়ায়, এই কোরআনগুলো চরমানের মতো মাদ্রাসায় পড়ায়, এই কোরআনগুলো দেওবাগের মতো মাদ্রাসায় পড়ায়, এই কোরআনগুলো এই আমিরুল উলুম ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসার মধ্যে পড়ায়। এই কোরআনগুলো যেহেতু মাদ্রাসার মধ্যে পড়ায়, আর যে সন্তানরা মাদ্রাসার মধ্যে পড়েন, কোরআন যেমন শ্রেষ্ঠ, কোরআনের শ্রেষ্ঠতা থাকার কারণে, তাদের সাথে বান্দার সম্পর্ক থাকার কারণে এই বান্দাওগুলো সমাজের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, আজকে আমিরুল উলুম বালক বালিকা মাদ্রাসার ও ছাত্রদের অভিভাবকরা বড় ধন্য। আমার সন্তানদেরকে আমিরুল উলুম বালক বালিকায় শিক্ষা দেওয়ার জন্য দিলাম, যেখানে ফজর থেকে নিয়ে কোরআন পাঠ পড়ানো হয়, মাগরিব থেকে নিয়ে কোরআন পাঠ পড়ানো হয়। প্রত্যেকটা বাপ মার চাওয়া, হে দয়ার মালিক আল্লাহ, আমি আমার সন্তানকে পুলিশ বানাতে চাই না, আমি আমার সন্তানকে সেনাবাহিনী বানাতে চাই না, আমি আমার সন্তানকে ডক্টর বানাইতে চাই না, আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে চাই না, আমি আমার সন্তানদেরকে একজন আলেম বানাইতে চাই। আমি মরার পর যেন আমি বাবা আমার কবরে আমার সন্তানটুকু দাঁড়ায়া বলতে পারে, দয়ার মালিক, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমার
বাবা মার কবরের আযাবটুকু মাফ করে দাও। আমি বাবা দিন আনি দিন খাই, তারপরেও মাদ্রাসায় আমার সন্তানটুকুকে পড়াই, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন বান্দা কি কি নিয়ে আসছো, আমি নাফরমান নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি নাফরমান হজ করি না, যাকাত দেই না, আমি নাফরমানের কোনো আমল নাই যে আমল নিয়ে আল্লাহর নবীর দরবারে দাঁড়াবো, আমি নাফরমানের এমন কোনো ঈমানও নাই জানিয়া মায়ার নবীর সামনে যাব। আল্লাহর তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, হে দুনিয়াদার মানুষ, 60 থেকে 70 বছর তোমাকে হায়াত দিলাম, এই দুনিয়ার মধ্যে থাকিয়া তুমি কি করলা, কতটুকু ইবাদত করলা, নামাজ কতটুকু পড়লা, রোজা কতটুকু রাখলা, হজ কতটুকু করলা, যাকাত কতটুকু করলা, পর্দা করছনি, আলেমদেরকে ভালোবাসছনি, মাদ্রাসায় সন্তান পড়াইছনি, আমি আল্লাহ আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই। কাল কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে, আব্দুল করিম ও রহিমা খাতুন, আমি মাওলার এই কিয়ামতের অবস্থায় তোমরা কি নিয়ে উপস্থিত হইছো, আমাদের ইলমও নাই, আমলও নাই, আমরা কি নিয়ে উপস্থিত হব? তখন মাওলার দরবারে দাঁড়ায়া বলবো, মালিক আমি নামাজ পড়ি নাই, ঠিক আছে, আমি রোজাও রাখতে পারি নাই, যাকাতও দিতে পারি নাই, কিন্তু উলামায়ে কিরামদের কথা শুনিয়া, আলেমদের কথা শুনিয়া, মাদ্রাসার ফজিলতের কথা শুনিয়া, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমের হাদিস বলিয়া আমি আমার সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইছি, আমি আমার সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়ায়া হাফেজের বাবা হয়েছি, একজন আলেমের বাবা হয়েছি। ও দয়ার মালিক আল্লাহ, আমি বড় নাফরমান, আমার ইলম নাই, আমল নাই, ও আল্লাহ আমি কালকে আল্লাহ আজকে তোমার সামনে দাঁড়াইলাম একজন হাফেজে কুরআনের বাবা হিসাবে। ও আল্লাহ আমি নিজে বড় আলেম না, আমি আমার সন্তানকে আলেম বানায়া তোমার দরবারে নিয়ে উপস্থিত হইলাম। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি তার একজন সন্তানদেরকে কুরআনে হাফেজ বানায়, ওই কুরআনে হাফেজ সুপারিশ করিয়া 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। 10 জনের মধ্যে 1 নাম্বার হচ্ছে কুরআনে হাফেজের বাবা এবং মা। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যখন বলবে, ইয়া নফসি ইয়া নফসি, হায় আল্লাহ আমাকে বাঁচাও, সমস্ত উম্মত গুলো বাবা আদমের কাছে যায়া বলবে, ও নবী আদম আমাদেরকে রক্ষা করেন। বাবা আদম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, আমি রক্ষা করতে পারবো না, আমার সেই বড় শক্তি নাই, তোমরা যাও অন্য নবীর কাছে যাও। সমস্ত উম্মতরা বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত উম্মতরা তার থেকে ভেগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা, যখন কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতরা পেরেশানি অবস্থায় থাকবেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিজদার মধ্যে পড়িয়া বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি উম্মতি বলবেন। সমস্ত উম্মতরা আল্লাহর নবীর দরবারের দিকে আসবে। ওইদিকে আল্লাহ তাআলার ভয়ঙ্কর জাহান্নাম 70,000 ফেরেশতারা ধরে রাখতে পারবে না। কাল
কিয়ামতের ময়দানে নাফরমানদেরকে খাওয়ার জন্য ভেগে আসবেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখিয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে যদি তোমার জাহান্নাম আমি আল্লাহ আমি নবীর একজন উম্মতকে খেয়ে ফেলে, আমি দয়ার নবী তোমার জান্নাতে প্রবেশ করব না।